আমরা সাধারণ মানুষ সবাই সারাদিনের বেশিরভাগ কাজ যেন অনেকটা প্রতিবর্তক ক্রিয়ার মধ্যে দিয়ে করি, যাকে চালনা করে আমাদের প্রবৃত্তি। এই রকমই একটা কাহিনী আমরা আজ তুলে ধরব মহাভারতের থেকে। কুরুক্ষেত্রের যুদ্ধের মাঝে একদিন ভীষ্ম এসে দুর্যোধনকে বলে যে এই যুদ্ধে যে এত লোকের মৃত্যু হচ্ছে, এত পরিবার ধ্বংস হচ্ছে, চারদিকে এত রক্তক্ষয়, কিন্তু দুর্যোধন কি বুঝতে পারছে না যে এতে কারুর কোনো লাভই হচ্ছে না। এই যুদ্ধ একমাত্র সেই ইচ্ছে করলে আটকাতে পারত, আর বেঁচে যেত অসংখ্য পরিবার। দুর্যোধন তার অহংকারকে ত্যাগ করে ইন্দ্রপ্রস্থ কেন ফেরত দিয়ে দিচ্ছে না পাণ্ডবদেরকে, যা সে একদিনকে জয় করেছিল কপট পাশা খেলার মধ্যে দিয়ে? দুর্যোধন তার উত্তরে বলে যে সে জানে যে সে অধর্ম করছে, কিন্তু তার পক্ষে এটা রোধ করা সম্ভব নয়, কারণ সে তার প্রবৃত্তির দাস, আর প্রতিটা সময় সে যা কাজ করে তা সে স্বভাবজাত প্রতিক্রিয়ার বশবর্তী হয়ে করে থাকে, একদম বিবেচনা রহিত হয়ে। তার মনের মধ্যে যে অহংকার, তার পাণ্ডবদের প্রতি হিংসা, সেটাই সবসময় তাকে অধর্মের দিকে টেনে নিয়ে যায়। তার বিবেক তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও অহংকার আর হিংসেই তাকে চালনা করে। সে নিরুপায় তার প্রবৃত্তির কাছে। ভালো খারাপের বিচারের থেকেও পাণ্ডবদের ক্ষতি করাই তার কাছে অনেক গুরুত্বপূর্ণ সবসময়। তার মধ্যে যে অহংবোধ, যে ইগো, তার জন্য সে না পারছে রাজ্য ফেরত দিতে, আর না পারছে তার নিজের ভুল স্বীকার করতে। এই ঘটনা আমাদের এটাই শেখায় যে আমরা যদি সবসময় আমাদের ইগোর বশবর্তী হয়ে কাজ করি, তাহলে আমরা নিজেদের সহ সবার সর্বনাশই সবসময় ডেকে নিয়ে আসব। অপরদিকে আমরা যদি আমাদের ইগোর উপরে উঠতে পারি, তাহলে জীবনের প্রতিটা গুরুত্বপূর্ণ সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবো।